আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো পাওয়ার পর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আল্লাহ তাআলা বলে, গোলাম, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করলাম। এ বান্দা, নিয়ামতগুলো পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলে, গোলাম, যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমি আল্লাহ তাআলার কাছে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়ায় দেব। ও বান্দা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করলাম। হে বান্দা, এত নিয়ামত গুলো আমি আল্লাহ দান করার পর ও বান্দা, বল কি নিয়ামতের শুকরিয়া আদায় করেছো? আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, যে বান্দারা কি আমি আল্লাহ তাআলার নিয়ামত গুলো পাওয়ার পর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা সেই বান্দাকে নিয়ামত বাড়ায় দিবেন। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পর যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলে, ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই। আমি আল্লাহ তাআলা শুধু খালি নিয়ামত ছিনিয়ে নেই না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দান করার পর বান্দারে, একটু নিজেকে একটু প্রশ্ন করো, দেখো তুমি আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলো পাওয়ার পর এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম রে গোলাম। আল্লাহ তাআলা বলে, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন কোন নিয়ামতকে বাদ রেখেছি রে বান্দা, দান করি নাই। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলতেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। হে বান্দা, বলবা, আমি আল্লাহ তাআলা তোমাকে কি কি নিয়ামত দান করি নাই? বান্দা বল, এমন কি অস্বীকার করতে পারবার বান্দা? আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নিয়ামতটা দান করি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব রকমের নিয়ামত আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন কোন নিয়ামত আল্লাহ বাদ রেখেছে আমাদেরকে দান করেন নাই? সব নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। মুসা নবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে যখন রওনা হয়ে গেছে, তুর পাহাড়ের দিকে যখন রওনা হয়ে গিয়েছে, হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পর একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ, মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আপনি যাচ্ছেন, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা আমাকে কবে বড়লোক বানাবেন? মুসা পয়গম্বরকে ওই বৃদ্ধা মহিলাটাই কথা বলার পর মুসা পয়গম্বর বলে, ঠিক আছে, ও আল্লাহর বান্দী, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব। মুসা পয়গম্বর যখন সামনের দিকে রওনা হয়ে গেলেন, মুসা পয়গম্বর সামনের দিকে রওনা, আবার যখন সামনের দিকে কিছুক্ষণ অতিক্রম করার পর আবার সামনের দিকে যাওয়ার পর তখন একটা লোক, তার হাত নাই পা নাই, কি নাই, হাত নাই পা নাই, হাত নাই পা নাই, বৃদ্ধা একটা লোক। তখন লোকটা মুসা পয়গম্বরকে সালাম দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন। এই কথাটা বলার পর মুসা পয়গম্বর বলে, আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব
তোমাকে কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তোমাকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন মুসা পয়গম্বর যখন আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করে দিয়েছেন, মুসা পয়গম্বর যখন আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করে দিয়েছেন, যখন পয়গম্বরের কথা বলা শেষ, তখন মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার একটা বান্দা আর আপনার একটা বান্দি বলেছে, আপনার বান্দিটা বলেছে সে খুব গরিব, সে কবে বড় লোক হবে জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, হে পয়গম্বর মুসা, তুমি আমার বান্দিকে বলো রে, ওই বান্দি যেন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, ওই বান্দি যেন আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দিকে নিয়ামত বাড়াইয়া দেব, ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা বড়লোক বানিয়ে দেব, ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দেব। তখন মুসা পয়গম্বর জিজ্ঞেস করতেছে, আয় আল্লাহ তাআলা, আপনার একটা বান্দা, তার হাত নাই পা নাই, আপনার ওই বান্দাটা বলেছে তাকে আপনি কোন কারণে সৃষ্টি করেছেন, কেন আপনি তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, এ পয়গম্বর মুসা, তুমি আমার বান্দাকে বলো রে, ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি কারণে। তখন মুসা পয়গম্বর বলে, আল্লাহ, আপনার বান্দা জানতে চেয়েছেন তাকে আপনি কোন কারণে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, ও পয়গম্বর, তুমি আমার ওই বান্দাকে বলে দিও, আমি ওই বান্দাকে কেন পাঠিয়েছি তুমি বান্দাকে বলে দিও। ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম ওই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। কি করার জন্য? জাহান্নামের একটা ছিদ্র অফ করার জন্য ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। তখন মুসা পয়গম্বর যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন, বৃদ্ধা মহিলাটার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি হয়ে গেল? প্রথম কার সাথে সাক্ষাৎ? বৃদ্ধা মহিলাটার সাথে সাক্ষাৎ হয়েছে। তখন মহিলাটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা কেন, আল্লাহ তাআলা কখন আমাকে বড়লোক বানাবেন, আল্লাহ তাআলা কবে আমাকে বড়লোক বানাবেন, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছেন? তখন মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা তোমাকে বলেছেন তুমি একটু বেশি বেশি করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়াইয়া দিবেন। তুমি আল্লাহ তাআলার বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মহিলাটাকে যখন পয়গম্বর মুসা এই কথা বলেছেন, তখন মহিলাটা বলে, আমার তো এমনিতেই কোনো কিছু নাই, আমি আবার কেমনে করে শুকরিয়া আদায় করি। ওই মহিলাটা ওই কথাটা বলার সাথে সাথে ওই মহিলাটা এমন একটা বাতাস আসলো, আল্লাহ তাআলা এমন একটা বাতাসের মাধ্যমে ওই মহিলাটা যে একটা সোনের গড়ের মধ্যে থাকতো, ওই সোনের গড়টাও বাতাসের মাধ্যমে উড়াইয়া নিয়ে গেছে। যে মহিলার যে পরনের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়গুলো বাতাসের মধ্যে উড়াইয়া নিয়ে গেছে। তখন মুসা পয়গম্বর আবার যখন সামনের দিকে রওনা হয়ে গেলেন, সামনের দিকে যখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গিয়েছেন, মুসা পয়গম্বর সামনের দিকে রওনা হওয়ার পর যে হাত নাই পা নাই ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। ওই লোকটা সালাম দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, হে মুসা পয়গম্বর, আল্লাহ তাআলাকে আপনি কি জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন? তখন এই কথাটা বলেছেন যখন,
তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, তোমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? তুমি জানো তোমাকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? তুমি জানো আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছেন? মুসা পয়গম্বর এই কথাটা বলার পর তখন বৃদ্ধ লোকটা বলে, না, আমি তো জানি না আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, কেন আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য, জাহান্নামের একটা ছিদ্র অফ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তখন সেই লোকটা খুশি হয়ে গেল, কেননা ওই লোকটা খুব পেরেশানির মধ্যে, খুব টেনশনের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা কি আমাকে দুনিয়া থেকে অযথাই পাঠালেন নাকি, বেহুদা কি আমাকে দুনিয়াতে পাঠালেন নাকি? তখন ওই লোকটাকে যখন এই কথাটা বলার পর, ওই লোকটাকে যখন পয়গম্বর এই কথাটা বলেছে, এরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন জাহান্নামের একটা ছিদ্র অফ করার জন্য, ওই লোকটাকে যখন ওই কথাটা বলল পয়গম্বর, এই কথাটা বলার সাথে সাথে ওই লোকটা লাফাইতে লাফাইতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। ওই হাত নাই পা নাই লোকটা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করলেন, লাফাইতে শুরু করলেন, আনন্দের কারণে লাফাইতে শুরু করলেন, লাফাইতে শুরু করে দিলেন, আনন্দের কারণে লাফানি শুরু করে দিলেন। ওই লাফানির মাধ্যমে আল্লাহ তাআলা তার হাত ছিল না, পা ছিল না, আল্লাহ তাআলা তার হাত পা ভালো করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত গুলো বান্দা পাইছে, এই বান্দা নিয়ামতের শুকরিয়া তার যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত বাড়ায় দেব। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা বলে, হে গোলাম জানো, তোমাকে এতগুলো নিয়ামত দান করার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেব, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেব। ও বান্দা, শুধু নিয়ামত ছিনাইয়া নেব এমনটাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন কোন নিয়ামত কি বাদ রেখেছে দান করেন নাই? আল্লাহ তাআলা আপনার আমার শরীরে এতগুলো নিয়ামত দান করেছেন, আপনাকে আল্লাহ তাআলা হাত পা দান করেছে, এটা কি নিয়ামত না? আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা বান্দা তোমাকে আল্লাহ দান করছেন, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা তোমাকে দান করলেন। আমি যে জিহ্বা দিয়ে কথা বলতেছি, যে ঠোঁট নাড়াইয়া কথা বলতেছি, এটা তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, কথা বলেন না কেন? আল্লাহ যদি আমাকে ওই নিয়ামত না দিতুরি, আমি এখানে কথা বলতে পারতাম না, কথা বলেন না কেন? আপনারা যারা হেঁটে হেঁটে এখানে আসছেন, আপনাদেরকে যদি আল্লাহ তাআলা ওই পা যদি দান না করতো, তাহলে হাসতে পারতেন? হাসতে পারলেন? এটা আল্লাহ তাআলা নিয়ামত কিনা? কত মানুষের হাত নাই, পা নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত পা দান করেছে, এটা বড় নিয়ামত কিনা? আদম রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন নি? আদম রাহমাতুল্লাহি আলাইহি যখন পেটের মধ্যে বড় ক্ষুধা নিয়ে নদীর পাড়ে গিয়েছেন, নদীর পাড়ে যাওয়ার পর পেটের মধ্যে বড় ক্ষুধা, নদীর পাড়ে যাওয়ার পর পেটের মধ্যে বড় তার ক্ষুধা নিয়ে নদীর পাড়ে গিয়েছি। আদম রাহমাতুল্লাহি আলাইহি দেখে নদী দিয়ে একটা ফল ভেসে আসতেছে। কি আসতেছে? নদী দিয়ে একটা ফল ভেসে আসতেছে। আদম রাহমাতুল্লাহি আলাইহি পেটের ক্ষুধার কারণে ওই ফলটাকে আদম রাহমাতুল্লাহি ওই ফলটা খেয়ে ফেলেছেন। কি করে ফেলেছেন? আদম রাহমাতুল্লাহি আলাইহি পেটের ক্ষুধার কারণে ওই ফলটাকে আদম রাহমাতুল্লাহি আলাইহি ওই ফলটাকে আদম খেয়ে ফেলেছেন। তখন আদম রাহমাতুল্লাহি আলাইহি ওই ফলটাকে খাওয়ার পর জাহান্নামের ভয় তার অন্তরে চলে আসছে, জাহান্নামের ভয় তার অন্তরে চলে আসছে। আদম রাহমাতুল্লাহি আলাইহি তখন মালিক তালাশ করার জন্য নদীর পার দিয়ে রওনা হয়ে গিয়েছেন। আদম রাহমাতুল্লাহি আলাইহি
নদীর পারে রওনা। আদম রহমাতুল্লাহি আলাইহি ওই ফুলের দাবি নেওয়ার জন্য, ফুলের ক্ষমা চাওয়ানোর জন্য আদম রহমাতুল্লাহি আলাইহি নদীর পার দিয়ে রওনা হয়ে গিয়েছেন। নদীর পার দিয়ে রওনা আদম রহমাতুল্লাহি হাঁটা শুরু করে দিলেন। সামনের দিকে যাওয়ার পর কিছুক্ষণ হাঁটার পর তাকায় দিকে একটা বাগান। কিছুক্ষণ যাওয়ার পর তাকায় দিকে একটা ফলের বাগান। আদম রহমাতুল্লাহি আলাইহি তখন সে মনে মনে ভাবতেছে, হারি আমি মনে হই ওই বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি। আদম রহমাতুল্লাহি আলাইহি ফলের মালিক তালাশ করার জন্য বাগানের ভিতরে গিয়েছেন। বাগানের ভিতরে আদম রহমাতুল্লাহি আলাইহি বাগানের ভিতরে যাওয়ার পর আদম রহমাতুল্লাহি আলাইহি বাগানের ভিতরে যাওয়ার পর তাকায় দেখে একটা ছোট্ট একটা ঘর। ওই ছোট্ট ঘরের ভিতরে একজন মহিলা আছে। আদম রহমাতুল্লাহি আলাইহি ঘরের কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, ঘরের ভিতরে আছেননি কেউ? ঘরের ভিতরে কেউ আছেননি? আদম রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওই ঘরের ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসলো। একটা মহিলা বের হয়ে আসলো, ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কেন এখানে আসছো? তুমি কাকে চাও? তুমি কেন আসছো রে যুবক? তুমি কেন আসছো? তখন আদম রহমাতুল্লাহি আলাইহি বলে, মাগো আমি কেন এসেছি জানো? আমি ওই বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি। ওই বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি মাগো। ও মা, আপনি কি ওই বাগানের মালিক? তখন মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক রে, ওই বাগানের মালিক আমি, ওই বাগানের মালিক। তখন আদম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মাগো আমি আপনার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি মা। ও মা, আমি আপনার বাগানের একটা ফল আমি খেয়েছি মা। ও মা, আমি ওই ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি এত দূর থেকে আমি আসতে আসতে আপনার কাছে আসলাম। মাগো আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা আপনি আমাকে করে দেন, আমি আপনার কাছে আমি ফলের ক্ষমা নেওয়ার জন্য আসছি। তখন মহিলাটা যুবকের ওই মহিলাটা যুবকের চেহারার দিকে তাকায়া তাকায়া কি জানি মনে মনে বাপ দিয়েছেন। ওই মহিলাটা যুবকের চেহারা দিকে তাকাইয়া দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আর মহিলাটা বলতেছে, যুবক রে, আজ এখনো পৃথিবীতে তোমার মতন যুবক বেঁচে আছে। মহিলাটা এই কথা বলতেছে আর চোখ দিয়ে পানি ছেড়তেছে। তখন মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, ও যুবক, আমি তোমাকে ফলের ক্ষমা করতে পারবো, কিন্তু আমি তোমাকে অর্ধেক ফলের ক্ষমা আমি তোমাকে করতে পারবো। তখন যুবক ডাক দিয়ে বলে, আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা আপনি করে দেন, আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা করেন। তখন যুবক বলে, মাগো আর অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আমার কোথায় যেতে হবে? তখন মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, ও যুবক, অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য তুমি বলকের বাদশার কাছে যেতে হবে, বাদশা নামদারের কাছে তোমার যেতে হবে। তখন যুবক ডাক দিয়ে বলে, মাগো আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা আপনি আমাকে করে দেন, আর অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি মনে হয় বলকের বাদশার কাছে আমি যাব। তখন মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, আমি তোমাকে অর্ধেক ফলের ক্ষমা আমি তোমাকে করে দিলাম। ও যুবক, তোমাকে আমি অর্ধেক ফলের ক্ষমা আমি করে দিলাম, আর অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য তুমি বলকের বাদশার কাছে চলে যাও। কেননা বলকের বাদশা শিকারি করার জন্য এসেছিলেন, আমার বাগানটা দেখে নাকি তার খুব পছন্দ হয়েছে, ওই কারণে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক বাগানের মালিক হয়ে গিয়েছে। তুমি অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য তুমি বলকের বাদশার কাছে চলে যাও। তখন যুবক অর্ধেক ফলের ক্ষমা মহিলার কাছ থেকে নিলেন, আর যুবক অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য ওই বলকের বাদশার দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে ওই বলকের বাদশার দরবারে যাওয়া শুরু করে দিলেন। হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে যুবক ওই বলকের বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। বাদশার দরবারে যখন হাজির হয়েছে, তখন বারান্দায় যখন বাদশার দরবারে যখন হাজির হয়েছে, বাদশার দরবারে হাজির হওয়ার পর তখন দারোয়ানকে বলা, দারোয়ান আমি
কেন আসছি জানাস, আমাকে বাদশার সাথে সাক্ষাৎ করে দেও। যুবক তখন হাওমাউ শুরু করে দিয়েছেন, আমাকে বাদশার কাছে সাক্ষাৎ করে দেও। তখন মহিলা, তখন ওই দারোয়ান বলতেছে, আমি বাদশার কাছ থেকে পারমিশন নিয়ে আসি। তখন ওই দারোয়ান বাদশার কাছ থেকে পারমিশন নিয়ে আসলো। তখন বলতেছে, যুবক তুমি যাও, ভিতরে যাও। তখন যুবক যখন ভিতরে যাওয়ার পর বাদশা এদিক দিয়ে অনেক মানুষের সাথে কথা বলতেছেন, আর যুবকের চেহারা, ওই যুবক তো আল্লাহওয়ালা, যুবকের চেহারায় নূর চমকাইতেছেন। যখন যুবক ঘরের ভিতরে ওই রাজপ্রাসাদের ভিতরে ঢোকার পর ওই যুবক যখন ওই রাজপ্রাসাদের ভিতরে ঢুকেছেন, তখন বাদশাকে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, বাদশা নন্দা, ও বাদশা নন্দার, আমি আপনার দরবারে এসেছি কেন জানো জানো জানো? বাদশাকে যখন বলতেছে, ও বাদশা শুনো, আপনি নাকি ওই বাগানের মালিক, আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি গো বাদশা। ও বাদশা, অর্ধেক ফলের ক্ষমা আমি বুড়া মার কাছ থেকে নিলাম, আর অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি তোমার কাছে চলে আসছি। হ্যাঁ বাদশা, অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি তোমার কাছে আসলাম। ও বাদশা, আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা করে দাও। তখন বাদশা যুবকের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া ভাবতেছেন, আহারে কত মানুষ আমার কাছে আসে টাকা নেওয়ার জন্য, কত মানুষ আমার কাছে আসে বিভিন্ন অনুদান নেওয়ার জন্য, ওই যুবকটি দেখি ফলের ক্ষমা নেওয়ার জন্য আসছে, যুবকটা আল্লাহওয়ালা। ওই বাদশা তখন যুবকের চেহারার দিকে তাকায়া তাকায়া, যুবকের চেহারার দিকে তাকায়া তাকায়া তখন বাদশা মনে মনে ভাবতেছে, আহারে আমি তো কত যুবক না দেখেছি, কিন্তু এই যুবকের মতন তো আমি কাউকে দেখি নাই, ওই যুবকের মতন আমি কাউকে দেখি নাই। আহারে আমার ওই কন্যা সন্তানটাকে যদি আমি, আমার মেয়েটাকে যদি ওই যুবকের হাতে আমি বিবাহ দিতে পারি। তখন বাদশা মনে মনে ভাবতেছেন, ওই যুবকের হাতে আমি আমার মেয়েটাকে তুলে দেব, ওই যুবকের কাছে আমি আমার কন্যাটাকে বিবাহ দিয়ে দেব। বাদশা তখন যুবকের চেহারার দিকে তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছেন, আমি আমার মেয়েটাকে ওই যুবকের হাতে যদি আমি তুলে দেই, আমার মেয়েটা যদি আমার মেয়েটাকে যদি ওই যুবকের হাতে তুলে দেই, আমার ওই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হওয়ার পর আমার রাজত্ব যখন ওই যুবকের হাতে আসবে, তখন আমার রাজত্বের মধ্যে কোনো অন্যায় অপরাধ চলবে না, কোনো জুলুম নির্যাতন চলবে না, কোনো অন্যায় চলবে না। ওই যুবকের হাতে আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেব। আর বাদশার মেয়ে দিক দিয়ে ইস্তেগফারের নামাজ আদায় করে, ওই দিক দিয়ে বাদশার মেয়ে নামাজ আদায় করতেছেন, আর ওই যুবকের চেহারা স্বপ্নের যুগে দেখতেছেন, ওই মহিলার সাথে ওই মেয়েটার সাথে ওই যুবকের বিবাহ হচ্ছে, ওই মেয়েটার সাথে ওই যুবকের বিবাহ হচ্ছে। তখন বাদশা ডাক দিয়ে বলে, আরে যুবক, ও যুবক, তোমাকে আমি অর্ধেক ফলের ক্ষমা করবো রে যুবক, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? ও বাদশা, তোমাকে আমি অর্ধেক ফলের ক্ষমা করব। ও যুবক, তোমাকে আমি অর্ধেক ফলের ক্ষমা করব, কিন্তু শর্ত আছে, একটা শর্ত। তখন যুবক ডাক দিয়ে বলে, বাদশা, ও বাদশা, যত শর্তই যাও না কেন আমি সকল শর্তই মেনে নিতে রাজি। আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা যদি আপনি আমাকে করেন, আমি সকল শর্ত মেনে নিতে রাজি। তখন বাদশা ডাক দিয়ে বলে, আরে যুবক, তোমাকে আমি অর্ধেক ফলের ক্ষমা করব, কিন্তু যদি তুমি আমার মেয়েকে তুমি বিবাহ করো, আমি তোমাকে অর্ধেক ফলের ক্ষমা আমি তোমাকে করে দেব।